নতুন সরকার গঠনের পর থেকে এখন এক নতুন ট্রেন্ড চলছে বাংলায়, তা হলো ডিম থেরাপি। টিএমসির আমলে দুর্নীতির অভিযোগে অভিযুক্তদের দেখলেই ডিম ছুঁড়ছেন সাধারণ মানুষ। এবার সেই ঘটনার আরও এক প্রতিফলন দেখা গেল কোচবিহার আদালত চত্বরে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার ঘটনায় অন্যতম মূল অভিযুক্তকে কোচবিহার আদালতে পেশ করা হলে আদালত প্রাঙ্গণ উত্তপ্ত হয়ে ওঠে। সেখানে উপস্থিত বিক্ষোভকারীরা অভিযুক্তকে লক্ষ্য করে ডিম ছুঁড়ে মারেন এবং চোর চোর স্লোগান দিতে থাকেন। দেখুন সেই মুহূর্তের ভিডিও। ডিম বানাচ্ছে কিন্তু দেখতে পাচ্ছেন, এই যে ডিম তাকে কিন্তু নিয়ে গেল আর ডিম একদম দেখতে পাচ্ছেন পুলিশ এদিকে এসে এই ছবি দেখুন দেখা গেছিল। এই ঘটনায় হেলমেট পরিয়ে কোচবিহার আদালতে তোলা হয় ধৃত কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি অভিজিৎ দে ভৌমিককে। এক প্রতারণা ও তোলাবাজির মামলায় বুধবার দুপুরে শিলিগুড়ির বাগডোগরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এদিন আদালত চত্বরে তাকে ঘিরে তীব্র বিক্ষোভ শুরু হয়। অভিজিৎ পৌঁছতেই চোর স্লোগান তুলতে থাকেন বিক্ষুব্ধ জনতা। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে তাকে লক্ষ্য করে ডিম ছুঁড়ে মারা হয়। বিক্ষোভের আশঙ্কা প্রকাশ করে আদালত চত্বরে আগেই বিপুল পরিমাণে পুলিশ বাহিনী মোতায়েন রাখা ছিল। কড়া নিরাপত্তার বেষ্টনী পেরিয়ে তাকে আদালতে পেশ করা হলেও উত্তেজিত জনতাকে ক্ষান্ত করা যায়নি, উত্তেজনা এড়ানো যায়নি। রাজনৈতিক সূত্রে খবর, সাম্প্রতিক নির্বাচনের পর থেকেই প্রকাশ্যে দেখা যাচ্ছিল না অভিজিৎ দে ভৌমিককে। সক্রিয় রাজনীতি থেকে দূরত্ব বজায় রেখে সম্প্রতি সামাজিক মাধ্যমে তিনি ঘোষণা করেছিলেন যে নিজের পেশাগত জীবন নিয়েই থাকতে চান। এরই মধ্যে বিরোধী দলনেতা থাকাকালীন শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলা সহ একাধিক ঘটনায় তার নাম জড়ায়। গ্রেপ্তারির হাত থেকে বাঁচতে তিনি হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে আগাম জামিনের আবেদনও করেছিলেন, তবে শেষ রক্ষা হয়নি। কোতোয়ালি থানায় দায়ের হওয়া একটি নতুন মামলার ভিত্তিতে বুধবার তাকে গ্রেপ্তার করা হয়। মীনা কুমারী চৌপটি এলাকার এক ব্যবসায়ীর থেকে তোলাবাজির অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এছাড়া তার বিরুদ্ধে অস্ত্র আইনেও মামলা রুজু করেছে পুলিশ। এদিন শুনানির পর আদালত অভিজিৎ দে ভৌমিককে 11 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। অভিযুক্তের আইনজীবীর তরফ থেকে কি বলা হচ্ছে শুনুন। অভিজিৎ দে ভৌমিককে আদালতে তোলা হয়েছিল। আমাদের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সম্মানীয় অর্ণব দত্ত মহাশয় ছুটিতে ছিলেন, ওনার দায়িত্বে ছিলেন আমাদের আদালতের লার্নেড জিএম থার্ড কোর্ট পুষ্পেন্দু মণ্ডল মহাশয়। ওনার আদালতে তোলা হয়েছে। বিভিন্ন ধারা দিয়ে পুলিশ পাঠিয়েছে, যেমন ধারাগুলো হলো আপনার 126(2) বিএনএস, 308(5) বিএনএস, 316(5) বিএনএস, 351(2) বিএনএস, সেকশন 35 বিএনএস, সেকশন 25(1)(a) আর্মস অ্যাক্ট এবং 27 আর্মস অ্যাক্ট। ম্যাজিস্ট্রেট ট্রাইব্যুনাল আছে, সেশনস ট্রাইব্যুনালও আছে। বেশিরভাগই নন বেলেবল সেকশন দিয়ে পাঠিয়েছে। পাশাপাশি 14 দিনের রিমান্ড চেয়েছে। 14 দিনের রিমান্ড চেয়েছে আর্মস রিকভারি এবং অন্যান্য যে কো-অ্যাকিউজড আছে আরও 5 জনের নাম আছে, তাদেরকে খুঁজে বের করার জন্য এবং আরও কিছু কারণ দেখিয়েছে, সেই জন্য 14 দিনের রিমান্ড চেয়েছে। আমরা 14 দিনের রিমান্ডটাকে অপোজ করলাম।
বিরোধিতা করলাম। বিরোধিতা করার পর লার্নেড কোর্ট উভয় পক্ষের শুনানি শুনলেন, সরকারি উকিলেরও শুনলেন, শুনে 11 দিনের পুলিশ রিমান্ড অ্যালাউ করেছে। আমরা বললাম যে জিজ্ঞাসাবাদের সময় যেন উকিলবাবুরা উপস্থিত থাকতে পারে এবং ভিডিওগ্রাফি করা হয়, এবং সে যে অসুস্থ, সে বুকে স্টেন লাগিয়েছে, বাইপাস সার্জারি হয়েছে, সেই কাগজপত্র আমরা জমা দিয়েছি। তার ট্রিটমেন্টটা যাতে হাসপাতালে হয় সেই আবেদনও আমরা রেখেছি পিটিশনের মাধ্যমে। বলছি আবেদন প্রসঙ্গে কি বলেন বিচারক? আপনাদের আবেদনগুলো কি মেনে নিয়েছেন? বিচারক আবেদন শুনেছেন, এখন দেখা যাক ওনার আদেশে কী করেন। এই যে টোটাল কতজনের নামে এফআইআরটা হয়েছে? অভিজিৎ দে ভৌমিককে নিয়ে কি 6 জন নাকি 5 জন? 6 জন। আর বাকি 5 জনের নামটা কারা যদি বলেন। রয়েছে? বাকি 5 জন আছে সম্রাট কুণ্ডু, সুরাট কুণ্ডু, সায়নদীপ গোস্বামী, আপনার নসু চক্রবর্তী, এরা রয়েছে। আরেকজন, 4 জন বললেন, আরেকজন একজন বলি রাকেশ চৌধুরী। অভিযোগ কে করেছে? অভিযোগ করেছে 1 খালাসিপট্টির 20 নম্বর ওয়ার্ডের 1 সত্যজিৎ রায়। তার কি অভিযোগ? সে অভিযোগ করেছে সে নাকি একটা দোকান করে মীনাকুমারী চৌপতিতে, সেই দোকানে নাকি আমাদের আইনজীবী, যে কেসের অভিজিৎ দেবভৌমিক তো আইনজীবী আমাদের, ওনাকে ওনার নাম করে বলেছে যে ওনারা নাকি গিয়ে তার কাছে 10 লক্ষ টাকা দাবি করেছে, সে 2 লক্ষ টাকা দিয়েছে, ধাপে ধাপে আরও 50,000 টাকা দিয়েছে। হ্যাঁ, সরকার বদলের পরে সেই মামলাটা করেছে আর কি। তার এইসব দাবি দাবা এবং হাসপাতালে ক্যাজুয়াল স্টাফ হওয়ার জন্য তার কাছে টাকা নেওয়া হয়েছে, এইসব অভিযোগ করেছে। এইসব অভিযোগের ভিত্তিতে অভিজিৎকে অ্যারেস্ট করা হয়েছে এবং আজকে আদালতে তোলা হয়েছে। এই অভিযোগ প্রসঙ্গে অভিজিৎ দে ভৌমিক তিনি কি বললেন? যেটা আমাদের অভিজিৎ দেবভৌমিক মক্কেল বললেন যে সম্পূর্ণ মিথ্যা অভিযোগ, এরকম কোনো কিছুর সাথে উনি যুক্ত নন। ওনার নামে এটা মিথ্যা করে অভিযোগ দায়ের করা হয়েছে, এটা ওনার বক্তব্য। এবারে আপনাদের জানিয়ে রাখি, এই অভিজিৎ দে ভৌমিক যিনি অভিযুক্ত, যাকে দেখে ডিম থেরাপি চলেছে, এই অভিজিৎ দে ভৌমিকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ। কি অভিযোগ? আপনাদের স্মরণে থাকবে, বিরোধী দলনেতা থাকাকালীন শুভেন্দু অধিকারী তিনি কোচবিহারে যাচ্ছিলেন সভা করার জন্য, তার দলীয় কাজকর্ম করার জন্য, এবং সেই সময় তার গাড়ি লক্ষ্য করে হামলা করা হয়েছিল। তার গাড়িতে তেল ঢালা হচ্ছিল জ্বালিয়ে দেওয়ার জন্য, গাড়িতে মারা হচ্ছিল লাঠি দিয়ে, গাড়ির কাঁচ ভাঙার চেষ্টা করা হচ্ছিল, সেই ছবি আপনাদের নিশ্চয়ই মনে আছে। সেই ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে এই অভিজিৎ দে ভৌমিকের নাম উঠে এসেছিল। যদিও অভিজিৎ দে ভৌমিক 4 তারিখের পর, মানে ভোটের রেজাল্টের পর থেকে রাজনীতি থেকে দূরে সরে থাকার বার্তা দিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়, যদিও তার যে বিরুদ্ধে অভিযোগ, সেই অভিযোগগুলোকে কিন্তু সাধারণ মানুষ এবং বিজেপির যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারা কিন্তু ভুলে যাননি, এবং তারা এখন এই ডিম থেরাপির অ্যাকশন নিচ্ছেন অভিজিৎ দে ভৌমিকের বিরুদ্ধে। আপনাদের মতামত জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা।